আমার পুলিশ ভাইরা, আমি একজন সাধারণ সদস্য, আজকে আমি নিরাপত্তা পাচ্ছি না। আমাদের অনেক পুলিশ ভাই এইভাবে মারা গেছে, তাদের চেহারা পর্যন্ত চেনা যায় না। আমি কোন নিরাপত্তায় বাইরে যাব? আমাদের পাঁচানা বিশেষরা তাদের ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়ে তারা তাদের নিরাপত্তা পাচ্ছে, তোমার আমার নিরাপত্তা কি? পঞ্চম দিনের কর্মবিরতিতে পুলিশ সদস্যরা। ময়মনসিংহ প্রতিনিধি জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও চিত্রে নিউজ ডেস্কে থাকছে বিস্তারিত। 11 দফা দাবিতে পঞ্চম দিনের কর্মবিরতিতে পুলিশ সদস্যদের বিক্ষোভ কর্মসূচি বহাল রয়েছে। আজ শুক্রবার ময়মনসিংহের জেলা পুলিশ লাইনে বিক্ষোভ সমাবেশ করে জেলা পুলিশ ময়মনসিংহ। এ সময় বিক্ষোভকারী পুলিশ সদস্যরা 11 দফা দাবিসহ তুলে ধরেন চাকরি জীবনের তাদের নানান প্রতিকূলতা ও অব্যক্ত ক্ষোভগুলো। এ সময় বিক্ষোভকারীদের পক্ষ থেকে এক পুলিশ সদস্য জানান, ছাত্রদের উপর গুলি চালানোর পক্ষে তারা কখনোই ছিলেন না। 2-1 বিশেষ কর্মকর্তার পক্ষপাতিত্বের কারণে তাদের নির্দেশে তারা এই জঘন্য কাজ করতে বাধ্য হন। যদি তারা সে সময় তাদের আদেশ অমান্য করতেন, তবে আদেশ অমান্যকারীদের চাকরি হারানোর ভয় দেখানো হতো। এ সময় তারা তাদের প্রেষকৃত 11 দফা দাবি পাঠ করে দাবি না মানা পর্যন্ত কর্মবিরতির ঘোষণা দিয়ে বিক্ষোভ সমাবেশ সমাপ্ত ঘোষণা করে। কর্মসূচি বন্ধ বিবৃতি করে ওনারা অফিস কার্যক্রম চালু রেখেছে। আমি তাদেরকে ছবিটি দেখাচ্ছি। এখানে এসপি আনার যখন মার্ডার হয়, আমাদের দেশের বাইরে মার্ডার হয়েছিল, অথচ আমাদের পুলিশ বাহিনী সেখানে গিয়েও অনেক তথ্য বের করে এনেছে। তাকে হত্যা করে তার মাংস ব্লেন্ডার করে ওয়াশরুমের মধ্যে ত্রাস মেরে পানির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। সেই তথ্য আমরা আমাদের বাহিনী কানেক্ট করেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এখন কেউ বলতে পারবে এটা কার লাশ? এটা আমিও থাকতে পারতাম, আপনি ইন্সপেক্টর, আপনিও থাকতে পারতেন। এরপরেও কিভাবে আপনারা ঘরে বসে থাকেন, কিভাবে বেডে শুয়ে থাকেন? আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের বিবেকে কি একবারও নাড়া দেয় না? এই ছেলেটা আমার ছেলের মতো। আজকে এই ছেলে যদি, আমার ছেলে যদি এরকম হতো, আপনি কি বেডে শুয়ে থাকতে পারতেন? চাই, আমরা কোন দলের হয়ে কাজ করতে চাই না। এক কথায় জনগণের বিশ্বস্ত বন্ধু হতে চাই আমরা। আপনারা জানেন, অধনস্থ কর্মচারীদের যে 11 দফা দাবি দেওয়া হয়েছে তা মানতে হবে। তা না মানলে আমাদের কর্মবিরতি। আইজিপি স্যার, 11 দফা দাবি মৌখিকভাবে বললে হবে না। এখানে প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি, ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক এবং আইজিপি স্যারের স্বাক্ষরিত লাগবে। এখন বলবো আমাদের 11 দফা দাবি। 1 নম্বরে, স্বাধীন গঠন পুলিশ বাহিনীকে সংস্কার করে দলীয় প্রভাব মুক্ত জনগণের কল্যাণে নিয়োজিত করতে হবে। আমরা যে রঙের ইউনিফর্ম পরিধান করে কলঙ্কিত হলাম, সেই পোশাকের রং পরিবর্তন করে কনস্টেবল থেকে আইজি পর্যন্ত একই ড্রেস কোড হতে হবে। যে সকল সিনিয়র অফিসাররা ক্ষমতালোভী দালাল পুলিশ অফিসারদের কারণে আমাদের শত শত পুলিশ সদস্য, সাধারণ ছাত্র জনতা মৃত্যুবরণ করেছেন, তাদেরকে গ্রেপ্তার করে অবিলম্বে বাংলাদেশ প্রচলিত আইনের বিচারে করতে হবে ও তাদের অবৈধ সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে পুলিশের কল্যাণে ব্যবহার করতে হবে। সেই সাথে আমাদের সকল পুলিশ সদস্য ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 2 নম্বর, চলমান সহিংসতায় যে সকল পুলিশ সদস্য আহত নিহত হয়েছেন তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ব্যবস্থা করতে হবে। যে সকল সদস্য দায়িত্ব পালন করতে গিয়ে জানমালের নিরাপত্তার জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে কোনো প্রকার বিভাগীয় ব্যবস্থা হবে। সকল পুলিশ সদস্যদের অনন্য সংস্থার চাকরির মতো শ্রম আইন অনুযায়ী 8 ঘন্টা কর্মঘণ্টা নিশ্চিত করতে হবে। রাষ্ট্রের প্রয়োজনে যদি 8 ঘন্টার বেশি দায়িত্ব পালন করতে হয় তাহলে ওভার টাইম হিসেবে গণ্য করতে হবে। ইন্সপেক্টর থেকে 60% এবং 40% এসপি পদে সরাসরি নিয়োগ দিতে হবে। পদোন্নতি জটিলতা নিরসনের জন্য সকল পদে পদোন্নতির জন্য সুপার নিউমারি চালু করতে হবে এবং ন্যূনতম পুলিশ সুপার পর্যন্ত পদোন্নতির ব্যবস্থা করতে হবে। অধনস্থ পুলিশ সদস্যদের টিএডিএ বিল
যথাসময়ে প্রদান করতে হবে, চশমানি প্রদান করতে হবে, ঝুঁকি ভাতা বেসিকের 70% দিতে হবে এবং ফ্রেশ মানি পুলিশ সদস্যের র্যাঙ্ক হিসাবে দিতে হবে। আমাদের সকল পুলিশ সদস্য 4 নম্বরে আমাদের সকল পুলিশ সদস্য ও পরিবার চিকিৎসা সবাই একটা সুশৃঙ্খল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। আমরা কেউ আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটাই না, ঠিক আছে। আমাদের একজন স্যার আজকে যেখানে আইজিপি মহোদয় স্যার পর্যন্ত আমাদের কর্মবিরতি ঘোষণা করছে, সেখানে আমাদের এই ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের এই কমান্ড্যান্ট স্যার অফিস করছে, ঠিক আছে। খালেদ বিন নূর পুলিশ সুপার ইন সার্ভিস ট্রেনিং সেন্টার ময়মনসিংহ স্যার আজকে অফিস করছে, যেখানে আমাদের আইজিপি স্যার স্বয়ং নিজে এখানে আমাদের কর্মবিরতি ঘোষণা করছে। একজন বিশেষ কর্মকর্তার কারণে আজ আমরা হেয় প্রতিপন্ন হয়েছি। এই রাষ্ট্র সভা আমাদের যারা মারা গেছে আমাদের সন্তান ছিল, আমাদেরও ভাই ছিল। আমরা চাই না তাদের বুকে গুলি চালানো, আমাদের মাথায় গুলি ধরে গুলি চালাতে বাধ্য করছে। নিউজ ডেস্ক, সুমনা, ভোরের আকাশ।